আপনি কি বহুদিন ধরে ওজন কমানোর চেষ্টা করছেন কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কি খাবেন আর কি খাবেন না? আর তাই নিজের ডায়েট চার্টে কোন খাবারটি রাখবেন আর কোনটি বাদ দেবেন এই সিদ্ধান্তটা নেয়াই যেন আপনার জন্য সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকের এই ভিডিওটি আপনার ওজন কমাতে সঠিক খাবার ও তার পরিমাপ নির্বাচন সম্পর্কে সঠিক ও কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি জানাবো ওজন কমানোর পেছনের বিজ্ঞান, সঠিক খাবারের তালিকা এবং এমন কিছু খাবার যেগুলো না জানার কারণে হয়তো আপনার ওজন বাড়ছেই। এক কথায় আজকের ভিডিওটি হবে একটি পূর্ণাঙ্গ গাইড, যেখানে ওজন কমানোর জন্য প্রয়োজনীয় সবকিছু তুলে ধরা হবে সহজ ভাষায় বাস্তব উদাহরণ সহ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার আজকের পর্বে। আজকের আলোচনার বিষয় ওজন কমাতে কি খাবেন আর কি খাবেন না। ইতিমধ্যে আমার চ্যানেলে ওজন কমানো বা বাড়ানোর সঠিক উপায়, শরীরের বাড়তি মেদ বা ভুঁড়ি কমানোর বৈজ্ঞানিক কৌশল, ওজন কমাতে একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত ডায়েট চার্ট এবং যে সাধারণ ভুলগুলো আমরা ওজন কমাতে গিয়ে জেনে বা না জেনেই করে ফেলি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আশা করি সেগুলোও একবার দেখে নেবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ওজন কমাতে হলে আমাদের শরীরে ক্যালোরি ঘাটতি তৈরি করতে হয়, অর্থাৎ আপনি দিনে যত ক্যালোরি খাচ্ছেন তার চেয়ে বেশি ক্যালোরি ব্যায়াম বা দৈনন্দিন কাজে বার্ন করতে হয়। তবে কেবল কম খাওয়াই সমাধান নয়, কি খাচ্ছেন, কখন খাচ্ছেন এবং কিভাবে খাচ্ছেন এই তিনটি বিষয়ই গুরুত্বপূর্ণ। অনেকেই না জেনে খাবার একেবারে কমিয়ে দেন, যার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে, হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় আর পরিশেষে ওজন কমার বদলে আরও বেড়ে যায়। তাই প্রথমে বুঝে নিতে হবে ওজন কমানো মানে ক্ষুধার্ত থাকা নয়, বরং স্মার্টলি বুঝে খাওয়া। ওজন কমাতে সঠিক খাবার বেছে নেওয়াই আসল কৌশল। স্মার্টলি বুঝে খাওয়া মানে এমন কিছু খাবার খাওয়া যা শরীরে ক্ষতি না করে ওজন কমাতে সাহায্য করে। কারণ এই খাবারগুলো না শুধু পেট ভরিয়ে রাখে, বরং মেটাবলিজম বাড়িয়ে ফ্যাট বার্ন করতেও সাহায্য করে। এবার চলুন জেনে নেই এমন 5 ধরনের উপকারী খাবার যেগুলো আপনি নিশ্চিন্তে রাখতে পারেন আপনার ডায়েট প্ল্যানে। ওজন কমানোর জন্য প্রথমেই যেটা মাথায় রাখা জরুরি তা হলো প্রোটিন সমৃদ্ধ খাবার আপনার ডায়েটে অবশ্যই থাকা উচিত। যেমন ডিম, বিশেষ করে সিদ্ধ ডিম, চামড়া ছাড়া মুরগির বুকের মাংস, দেশি মাছ, ডাল, ছোলা ও সয়াবিন। প্রোটিন শরীরে পেশি গঠনে সাহায্য করে, আর পেশি যত শক্তিশালী হয় তত বেশি ক্যালোরি বার্ন হয় স্বাভাবিকভাবেই। এছাড়া প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে এবং অনেকক্ষণ পেট ভরা অনুভূতি দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রোটিন রক্তে গ্লুকোজের ওঠানামা কমায়, ফলে মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছে বা সুগার ক্রেভিং অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তাই ওজন কমাতে চাইলে নিশ্চিন্তে উচ্চ প্রোটিনযুক্ত খাবারগুলো আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। ওজন কমাতে আঁশ বা ফাইবার সমৃদ্ধ খাবার খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে ওটস, লাল চাল বা ব্রাউন রাইস, বিভিন্ন ধরনের শাকসবজি যেমন লাউ, ঢেঁড়স, করলা, বাঁধাকপি এবং ফলমূল যেমন আপেল, নাশপাতি, কমলা ও বেরি জাতীয় ফল অন্তর্ভুক্ত। আঁশ হজমের সময় নেয়, তাই এই খাবারগুলো খাওয়ার পর পেট অনেকক্ষণ ভরা থাকার অনুভূতি তৈরি করে, যা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাকে কমিয়ে নিয়ে আসে। এছাড়া আঁশ ব্লাড সুগার লেভেল স্থির রাখতে সাহায্য করে, ফলে হঠাৎ করে মিষ্টি বা অতিরিক্ত খাবারের প্রতি আকর্ষণ বা লোভ কমে আসে। তাই প্রতিদিন অন্তত 25 থেকে 30 গ্রাম ফাইবার খাওয়ার চেষ্টা করা উচিত, যা আপনার ওজন কমানোর যাত্রাকে আরো সুস্থ ও কার্যকর করবে। ওজন কমানোর সময় অনেকেই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলেন, কিন্তু শরীরের জন্য কিছু স্বাস্থ্যকর ফ্যাট খুবই জরুরি। যেমন বাদামের মধ্যে রয়েছে কাঠবাদাম ও আখরোট, পাশাপাশি রয়েছে চিয়া সিড, নারকেল, সূর্যমুখীর তেল ও বীজ, তিল এবং অলিভ অয়েল। এই স্বাস্থ্যকর ফ্যাটগুলো শরীরকে প্রয়োজনীয় ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে, যা হরমোন ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে, ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি এই ধরনের হেলদি ফ্যাট ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বাড়ায়, আর ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে শরীর সুগারকে ভালোভাবে ব্যবহার করতে পারে, ফলে এই সুগার ফ্যাট হিসেবে জমা হওয়ার সম্ভাবনা কমে আসে, আর তাই ওজনও নিয়ন্ত্রণে থাকে। ওজন কমাতে প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 লিটার পানি পান করা খুবই জরুরি। পানি শুধু শরীরকে হাইড্রেটেড রাখে না, বরং মেটাবলিজমকে সচল রাখতেও সাহায্য করে। অনেক সময় শরীর ক্ষুধা আর পিপাসার মধ্যকার পার্থক্য বুঝতে পারে না, ফলে আসলে পিপাসা পেলেও আমরা না বুঝে খেতে শুরু করি। তাই খাওয়ার আগে পানি পান করলে পেটে চাপ পড়ে ও মস্তিষ্ক সংকেত দেয় যে পেট আংশিক ভরে গিয়েছে।
ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা ও পরিমাণ অনেকাংশে কমে আসে। সকালে ঘুম থেকে উঠে এবং প্রতিবার খাবার খাওয়ার আগে পানি পান করার অভ্যাস গড়ে তুলুন, এটি ওজন কমাতে সাহায্য করবে। বিকেলবেলা অনেকে মিষ্টি বা ভাজা পোড়া খাবারের প্রতি বেশি আকৃষ্ট হন। এই সময়টা সুগার ক্রেভিং এর জন্য সবচেয়ে বিপজ্জনক, কিন্তু একটু সচেতন হলে এই সময়ও স্বাস্থ্যকরভাবে খাওয়া সম্ভব। যেমন সেদ্ধ ডিম, সেদ্ধ কিংবা বেক করা মিষ্টি আলু, এক মুঠো কাঠবাদাম বা আখরোট, কাঁচা গাজর বা শসা, চিরা টক দই, 1 চা চামচ ভেজানো চিয়া সিড, মিক্সড সিড অথবা 1 কাপ গ্রিন টি কিংবা চিনি দুধ ছাড়া রং চা। এসব হালকা ও স্মার্ট স্ন্যাক্স ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে এবং অতিরিক্ত ক্যালোরি থেকে আপনাকে দূরে রাখবে। সেই সঙ্গে গ্রিন টি বা আদা লেবু পানি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং মন সতেজ রাখতে ভূমিকা রাখে। তাই বিকেলের এই ক্ষুধার সময়টিকে কাজে লাগান স্বাস্থ্যকরভাবে এবং মিষ্টি বা ভাজা খাবারের বদলে বেছে নিন সঠিক বিকল্প। যদি আপনার মিষ্টির প্রতি আকর্ষণ বেশি থাকে, তবে সকাল ও দুপুরের খাবারের যথেষ্ট পরিমাণ প্রোটিন ও আঁশ জাতীয় খাবার রাখুন। এতে পেট ভরা থাকে এবং সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। এছাড়া দারচিনি ও তুলসী পাতা প্রাকৃতিকভাবে সুগার ক্রেভিং কমাতে সাহায্য করে। চাইলে এগুলো চায়ের সাথে বা গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন। ওজন কমাতে চাইলে কিছু খাবার পুরোপুরি এড়িয়ে চলা উচিত। প্রথমে চিনি ও চিনি মিশ্রিত খাবার, যেমন সফট ড্রিঙ্ক, কেক, বিস্কুট, চকলেট বা মিষ্টি, যেগুলো ইনসুলিন স্পাইক ঘটিয়ে শরীরে দ্রুত ফ্যাট জমাতে সাহায্য করে। ঠিক একইভাবে রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত, সাদা পাউরুটি, নুডলস বা পাস্তা খেলে রক্তে গ্লুকোজ হঠাৎ বেড়ে যায়, যার ফলে ক্ষুধা কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসে। এছাড়াও প্রসেসড ও জাঙ্ক ফুড যেমন বার্গার, পিৎজা, ফ্রাইড বা প্রসেসড মিটে থাকে উচ্চমাত্রার ট্রান্সফ্যাট ও সোডিয়াম, যা ওজন বাড়ানোর পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়। এছাড়া ঘন ঘন তেলে ভাজা বা অতিরিক্ত ঝাল তেলযুক্ত খাবার শরীরে পানি জমিয়ে রাখে, যার ফলে শরীরে ফোলা ভাব সৃষ্টি হয় এবং ওজন কমানো অনেক কঠিন হয়ে যায়। আবার অনেকেই মনে করেন ফলের জুস স্বাস্থ্যকর, কিন্তু এতে ফাইবার না থাকায় ক্যালোরি অনেক বেশি থাকে, যা ওজন কমাতে বরং বাধা হয়ে দাঁড়ায়। তাই ফলের জুসের বদলে সম্পূর্ণ ফল খাওয়াই বেশি উপকারী। ওজন কমাতে শুধু কি খাবেন তাই নয়, কখন এবং কিভাবে খাবেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠে অন্তত 9টার মধ্যে নাস্তা সেরে ফেলুন এবং চেষ্টা করুন এতে প্রোটিন ও আঁশযুক্ত খাবার রাখতে, যেমন ডিম, ওটস, লাল আটা রুটি বা সেদ্ধ সবজি। দুপুরের খাবার আইডিয়ালি দুপুর 1:30 থেকে 2টার মধ্যে খাওয়া উচিত, যেখানে থাকবে পরিমাণ মতো ভাত, ডাল, প্রচুর সবজি ও এক্সট্রা প্রোটিন অর্থাৎ মাছ কিংবা মাংস। আবার রাতের খাবার হতে হবে সবচেয়ে হালকা, যেমন সবজি, স্যুপ বা হালকা প্রোটিন, এবং অবশ্যই রাত 8টার মধ্যে ডিনার শেষ করে ফেলতে হবে। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পর পর ছোট ছোট মিল খাওয়া গেলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত খাওয়া কমে যায়। এক্ষেত্রে আপনি খেজুর কিংবা বাদাম বেছে নিতে পারেন। খেয়াল রাখবেন রাতে ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে রাতের খাবার শেষ করে নিতে হবে, যাতে হজম ঠিকমতো হয়। ওজন কমাতে গিয়ে অনেকেই একদম হঠাৎ করে খাবার কমিয়ে দেন বা না খাওয়ার সিদ্ধান্ত নেন, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। মনে রাখতে হবে শুধু ডায়েট করলেই হবে না, নিয়মিত হালকা ব্যায়ামও প্রয়োজন। পাশাপাশি ঘুমের ঘাটতি এবং অতিরিক্ত মানসিক চাপও ওজন বৃদ্ধির বড় কারণ হতে পারে। তাই এই দুইটি বিষয়েও সচেতন থাকতে হবে। অনেকেই ক্র্যাশ ডায়েট বা এক্সট্রিম ডায়েট অনুসরণ করেন, যা শরীরের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। স্বাস্থ্যকর ও নিরাপদ উপায়ে ওজন কমাতে চাইলে ধৈর্য ধরুন। সাধারণভাবে সপ্তাহে 1 কেজি পর্যন্ত ওজন কমানো একদমই স্বাভাবিক এবং এটি শরীরের জন্য নিরাপদ। আপনি যদি সত্যিই ওজন কমাতে চান, তবে শুধু খাবারের পরিবর্তন নয়, জীবনধারাতেও সামগ্রিক পরিবর্তন আনতে হবে। কারণ নিয়ম, ধৈর্য আর সচেতনতাই হলো সফলতার চাবিকাঠি। আমার আজকের ভিডিওর এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও উপকৃত হতে পারেন। এমন আরও স্বাস্থ্য সচেতন ও বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।